নেত্রী বারবার বলছেন যে শাসক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, এমন একটা দল যে সারা বছর পড়াশোনা করে। এই জায়গা দাঁড়িয়ে বর্ধমান মিউনিসিপ্যালিটি কত দেখে? ঠিকই বলেছেন তিনি। আমাদের তো এত বড় পৌরসভা চালাতে গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কাজকর্মের যে গতি প্রকৃতি নিরূপণ, তার কার্যকারিতা, তার মানে থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি ভাবনায় চিন্তায় সমস্ত দিক দিয়েই সব বিষয়টাই জেনে বুঝে করতে হয়। কাজেই পড়াশোনাও যেমন করতে হবে, আর তেমনি সব বিষয়ে অবগতও থাকতে হবে, আবার মানুষকে জ্ঞাতও করাতে হবে। তাই এটা না জেনে বুঝে, না পড়াশুনো করে না এটা করা যায় না। আমরা বর্ধমান পুরসভার সমস্ত দিক দিয়েই সব বিষয়টা যা কিছু পদক্ষেপ করি, আমরা চিন্তা ভাবনা মধ্য দিয়ে আমরা এটা করি। এখন থেকে 2026-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে অবশ্যই সংগঠনকে সারাতে। মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাস্তা, কিভাবে দেখছেন? ঠিক বলেছেন। আমরা তো 26-এর প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি মানুষকে নিয়ে, বর্ধমান শহরে প্রায় 5 থেকে 6 লক্ষ লোকের উপরে মানুষ এই মুহূর্তে বসবাস করেন। তার মধ্যে ভোটার আছেন অ্যাবাউট 3 lakhs। স্বাভাবিকভাবেই আমাদের রাস্তাঘাট, জল, আলো, ড্রেন, জল নিকাশি, বড় বড় ফ্ল্যাট বাড়িগুলো হচ্ছে, গোটা বর্ধমান ফ্ল্যাট বাড়িতে ছেয়ে গেছে। নতুন একটা কালচার চলে এসছে, ফ্ল্যাট কালচার। এই সমস্ত লোকের গোজা ফেলা থেকে শুরু করে, আবর্জনা থেকে আরম্ভ করে সমস্ত সিভিক সুবিধাগুলো দেওয়ার জন্য অনবরত আমাদের কাজ করতে হয়, পরিষেবা দিতে হয়। এখন যেমন দিনে আগে গোজা পরিষ্কার হতো, এখন নাইট ক্লিনিং সার্ভিসও আমরা চালু করে দিয়েছি। 13খানা 14খানা গাড়ি বেরোচ্ছে লোক নিয়ে, রাত্রে যেখানে যেখানে গোজা জমা হয়ে পড়ে থাকে সেগুলো তুলে আনছে। আমরা চেষ্টা করছি শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সৌন্দর্যায়নের দিকে নিয়ে যেতে। যেমন সর্বমঙ্গলা মন্দিরটা আমরা পরিষ্কার করে দিয়েছি, বিগ বাজার করেছি, হাসপাতাল করেছি, নার্স কোয়ার্টার মোড় করেছি, কার্জন গেট এলাকা টাউন হল পর্যন্ত করেছি। যেখানে যা অবৈধ সব দোকানদাররা রাস্তাঘাট দখল করে বসেছিলেন, কোথাও না কোথাও তাদের সরিয়ে বসিয়ে বুঝিয়ে আমরা এই জায়গাগুলোকে পরিষ্কার করে সৌন্দর্যায়ন করছি। আমরা সব দিকটা দিয়েই চেষ্টা করছি যাতে বর্ধমান শহর বসবাসের যোগ্য একটা ইতিহাসের শহর এটা, সেই নগরীকে আমরা রক্ষা করে মানুষকে বসবাসের যোগ্য করে দিতে পারি, আমরা চেষ্টা করছি। হোটেলে সিবিআইডির তৎপরতা দেখা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক পৌরসভার দুর্নীতির জড়িত হচ্ছে। ওগুলো আমাদের এখানে ওই ব্যাপারটা অ্যাপ্লিকেবল নয়। যেহেতু আমরা ওই দুর্নীতির জালে এখানে বর্ধমান পৌরসভা মানে সোলং কোনো সে রিক্রুটের ক্ষেত্রে হোক, আর যে কোনো বিষয়টাতেই, যে কোনো ডিপার্টমেন্টে ওই অভিযোগ কেউ এখনো তোলেনি, আসেও নি। মানুষের সঙ্গে আমরা সদ্ভাব রেখেই কাজ করে যাচ্ছি। আর পেশাগত দিক দিয়ে আই ওয়াজ এ টিচার ফর এ লং টাইম, 35 years। আমার সেই শিক্ষকতার নৈতিকতার মানদণ্ডে আমি অন্তত সব জিনিসগুলোকেই বিচার বিশ্লেষণ করি। 50,000 টাকা আমি পেনশন পাই। কাজে আমার তো ভাত কাপড়ের অভাব নেই। এখানে এসেছি মানুষের যে কদিন বাঁচবো সেবা দেওয়ার জন্য। কাজে আমি এবং আমার সঙ্গে যারা কাজ করেন এখানে, ডাইরেক্টলি কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হতে চেষ্টাও করেন, সাধ্যমতো আমি সেটা চেষ্টা করি যাতে আমরা মুক্ত থাকতে পারি। একাধিক সময় বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করে, কিন্তু কিছুদিন আগে ওগুলো সব আমি অত রাজনৈতিক বিতর্ক বিবাদের কথায় উত্তরও দেবো না, যাবও না। শুধু এইটা বলতে পারি, বর্ধমানে আমাদের নিয়ে ওই চর্চাটা হয় না। আমরা এখানে মানুষকে পরিষেবা দিচ্ছি। এবারেও লোকসভা ভোটে অল্প ভোটে হলেও আমরা জিতেছি, এর আগের বিধানসভা ভোটেও আমরা জিতেছি, 16 সালেও আমরা জিতেছি। সর্বদাই আমরা তো কিছু না কিছু জয়ের মধ্যে আছি। তার মানে মানুষ পছন্দ করছে তৃণমূল কংগ্রেসকে। মমতা ব্যানার্জির নেতৃত্বে অনুপ্রেরণায় আমরা সবাই একসঙ্গে বর্ধমানে কাজ করছি। বর্ধমানবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বর্ধমানবাসী আমরা যথাযথভাবে তাদের সেবার জন্য, পরিষেবা দানের জন্য সচেষ্ট আছি। তারা ভালো থাকবেন, তাদের ভালো রাখবার জন্য